আমার নাম মেঘলা। আমি সবসময় ভেবেছিলাম ভালোবাসা কেবল সিনেমার পর্দাতেই সুন্দর লাগে, কিন্তু একদিন খুব অচেনা এক মুহূর্তে আমার জীবন বদলে গেল। সেদিন সন্ধ্যায় কলেজ থেকে ফিরছিলাম, হালকা বৃষ্টি পড়ছিল। ভিজতে ভিজতেই দৌড়ে বাসস্ট্যান্ডে ঢুকলাম। ছাতাটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু বাতাসে সেটা বারবার উল্টে যাচ্ছিল। ঠিক তখনই একটা হাত এসে ছাতাটাকে শক্ত করে ধরে দিল। আমি অবাক হয়ে তাকালাম। এক অচেনা ছেলে। সে হেসে বলল, ছাতা যদি ঠিকমতো ধরতে না পারো তাহলে বৃষ্টিই তোমায় ভিজিয়ে দেবে। আমি একটু লজ্জা পেয়ে কিছু বললাম না, শুধু হেসে মাথা নিচু করলাম। সেদিন প্রথম, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল ছেলেটাকে যেন বহুদিন ধরেই চিনি। এরপর প্রতিদিনই বাসস্ট্যান্ডে দেখা হতো। আমি চুপচাপ থাকতাম, আর সে মিষ্টি মিষ্টি গল্প করত। কখন যে তার কথাগুলো আমার একাকিত্ব ভরে তুলেছিল আমি টেরই পাইনি। একদিন সাহস করে সে জিজ্ঞেস করল, মেঘলা, তোমাকে দেখলেই কেন জানি বুকের ভেতরটা কেমন কাঁপতে থাকে। তুমি কি আমার সাথে একটু হাঁটবে? সেদিন আমারও বুকের ভেতর কেমন কেঁপে উঠেছিল। আমি ধীরে ধীরে মাথা নেড়ে রাজি হলাম। আমরা ভিজে রাস্তায় হাঁটছিলাম, শহরের আলো ঝলমল করছিল, আর আমার মনে হচ্ছিল এটাই বোধহয় সেই ভালোবাসা যেটাকে আমি কখনো বিশ্বাস করিনি। আজও যখন চোখ বন্ধ করি সেই প্রথম বৃষ্টির সন্ধ্যাটা মনে পড়ে। মনে হয় জীবন আসলে কখনো কখনো অচেনা কাউকে দিয়েই সবচেয়ে চেনা গল্প লিখে দেয়। সেদিনের সেই বৃষ্টি ভেজা হাঁটার পর থেকে আমাদের সম্পর্কটা যেন অন্যরকম হয়ে গেল। আগের মতো শুধু বাসস্ট্যান্ডে দেখা নয়, এখন আমরা কথা বলতাম ফোনে, মেসেজে। মাঝে মাঝে কলেজ শেষে চুপি চুপি কফি খেতাম কাছের দোকানে। তখনও আমরা কাউকে কিছু বলিনি। আমি ভেতরে ভেতরে ভয় পেতাম যদি মানুষ ভুল বোঝে, কিন্তু অরিন্দামের চোখে যখন তাকাতাম সব ভয় যেন মিলিয়ে যেত। একদিন বিকেলে সে আমাকে বলল, মেঘলা, আমি জানি তোমার ভয় আছে, কিন্তু আমি শুধু চাই তুমি জানো তোমার হাসিই আমার দিনকে আলাদা করে তোলে। আমি কিছু বলিনি, শুধু খেয়াল করলাম আমার ঠোঁটের কোণের অজান্তেই একটুখানি হাসি চলে এসেছে। সেদিন প্রথম ওর হাত ধরেছিলাম আমি। অরিন্দম চমকে উঠেছিল, তারপর আস্তে করে হাতটা শক্ত করে ধরে রাখল। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা হয়তো এই দুটো হাতের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু ভালোবাসা কি কখনো এত সহজ হয়? পরের দিনই বাড়িতে একটা ঝড় বয়ে গেল। বাবা হঠাৎ আমার বিয়ের প্রসঙ্গ তুললেন। বললেন দূরের আত্মীয়ের ছেলের সাথে আমার জন্য তারা কথা পাকাপাকি করছেন। আমি হতভম্ব হয়ে গেলাম। ভালোবাসা একদিকে আর দায়িত্ব পরিবার অন্যদিকে। কোন পথে হাঁটব আমি? বাবার কথাটা শোনার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি পরিবারের ইচ্ছেকে মেনে নেব, নাকি নিজের মনের কথা শুনব? অরিন্দমকে কিছু না বলে কলেজে গিয়েছিলাম, কিন্তু ও তো আমাকে চেনে। আমার চোখের দিকে তাকিয়েই বুঝে ফেলল কিছু একটা হয়েছে। মেঘলা, তুমি এত চুপ কেন? কিছু হয়েছে? আমি চুপ করেছিলাম। হঠাৎ বুকের ভেতর জমে থাকা সব কথাই বেরিয়ে এলো। বাবার বিয়ের কথা, আত্মীয়ের ছেলে, আমার ভয়, সব কিছু বলে দিলাম। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর খুব শান্ত স্বরে বলল, শোনো, আমি চাই না তুমি আমার জন্য পরিবারের সাথে লড়ো, কিন্তু আমি এটাও চাই না যে তুমি নিজের মনকে অস্বীকার করে সারা জীবন একটা খাঁচার ভেতর বাঁচো। মেঘলা, সিদ্ধান্ত তোমার। ওর কথা শুনে আমার বুক হালকা হয়ে গেল। আমি ভেবেছিলাম অরিন্দম হয়তো রাগ করবে, আমাকে জোর করবে, কিন্তু না, ও শুধু আমাকে স্বাধীনতা দিল। সেদিনই বুঝলাম ভালোবাসা মানে আসলে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে বাঁচতে দেওয়া। তবুও মনে হচ্ছিল আমি যদি পরিবারের ইচ্ছের বিরুদ্ধে যাই তাহলে কি তারা আমাকে ক্ষমা করবে কোনোদিন? আর যদি অরিন্দমকে ছেড়ে দিই তবে আমি কি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো? দুই দিকেই অন্ধকার। আমি দাঁড়িয়ে আছি মাঝপথে আর জানি না কোন পথে হাঁটব। পরদিন সকালেই বাবা আমাকে ডেকে বসলেন। কড়া গলায় বললেন, মেঘলা, আমরা যা ঠিক করেছি সেটাই হবে। তোমার জন্য যা ভালো বাবা মা সেটা বোঝে। তুমি এসব ভেবে দুশ্চিন্তা করো না। আমি ঠোঁট কামড়ে চুপ করেছিলাম। বাবাকে আমি কখনো অমান্য করিনি, কিন্তু এবার ভেতরটা বিদ্রোহ করছে। সেদিন বিকেলে
অরিন্দমের সাথে দেখা করলাম। ওর সামনে বসে থাকতে থাকতে হঠাৎ চোখ ভিজে গেল। অরিন্দম, আমি কি করব? বাবাকে না বলতে পারি না, আবার তোমাকে ছেড়ে দেওয়াও আমার পক্ষে অসম্ভব। ও আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, তুমি শুধু আমার পাশে দাঁড়াও, বাকিটা আমি সামলাবো। ভালোবাসার জন্য লড়াই করতে হলে আমি প্রস্তুত। ওর চোখে সেই দৃঢ়তা দেখে আমার বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছিল, সত্যি, যদি ভালোবাসা এতটা শক্তি দেয় তাহলে ভয় পাবার কিছু নেই। কিন্তু তবুও প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, পরিবার কি কখনো এই সম্পর্ক মেনে নেবে? সেদিন রাতে জানলার পাশে দাঁড়িয়ে অনেক ভেবেছিলাম। আকাশে তারা ঝলমল করছিল, কিন্তু আমার মনে যেন ঝড়। আমি জানতাম একদিন আমাকে সিদ্ধান্ত নিতেই হবে।